পশ্চিমারা বাংলার জমিন থেকে কোরআনকে দুর্বৃত্ত করতে চেয়েছিল, মুসলমানের ইমানকে ধ্বংস করার চেষ্টা করেছিল, পৃথিবীর জমিন থেকে মাদ্রাসার মসজিদগুলোকে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোরআনকে টিকিয়ে রাখবেন, হাদিসকে টিকিয়ে রাখবেন, নবীর আদর্শবান ব্যক্তিকে টিকিয়ে রাখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে ধীরে ধীরে দমন করতেছে কিনা বলেন। 5 আগস্টে স্বৈরাচার সরকার দুর্বৃত্ত হয়েছে, আবার সাতপন্থীয় দুর্বৃত্ত হওয়ার রাস্তা তারা খুঁজতেছে, ঠিক কিনা বলেন। 18 সালে মাদ্রাসা ছাত্রদের মাধ্যমে টঙ্গীর ময়দানকে রক্তারঞ্জিত করেছিল। আবার 18 ডিসেম্বরে নিরহ মুসলমানের ইমানকে নষ্ট করার জন্য তারা মাথায় লেবাস পোশাক করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লেবাস পোশাকের অনুসরণ করে তারা ইমানগুলোকে নষ্ট করতে চায়। কিন্তু আর তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, বাংলার জমিন থেকে সাতপন্থীদেরকে তাড়িয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন। আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি তারা কোনো ইসলামের দল নয়, তারা কোনো তবলিগ জামাত করে না, তারা ইহুদি নাসারা নাস্তিকদের ষড়যন্ত্রে মুসলমানের ঈমান নষ্ট করতে চায়, ঠিক কিনা বলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যে এতক্ষণ সময় পর্যন্ত কোরআন এবং সুন্নাহের আলোচনা শুনলেন, এই জন্য খুশি না বেজার? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, দয়া করে আপনাদেরকে বলবো, কেউ যেহেতু ওঠা বসা করেন না আর কেউ করবেন না, থাকবেন তো সকলে ইনশাআল্লাহ। আপনারা যে ওয়াজ মাহফিলের ভিতরে মাগরিবের পর থেকে রাত প্রায় 12:30 বেজে গেল আলোচনা শুনতেছেন, এর জন্য খুশি না বেজার? এতটুকু লম্বা সময় আপনাকে কে দান করলো? আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহ দান করেছেন। এই সময় মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা বলেন। এই সময়কে যে ব্যক্তি মূল্যায়ন করবে সেই ব্যক্তিকে সময়ে দামি বানায়। যদি কোনো ব্যক্তি এই সময়কে দুনিয়ার পিছনে ব্যয় করে তাহলে দুনিয়ার পিছনে সে মূল্যবান হয়। যেমন ধরেন আমাদের দেশে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় দার্শনিক তারা হয়েছে, তারা কি করে রুটিন অনুযায়ী কাজ করে, খাবারের সময় খাবার খায়, গোসলের সময় গোসল দেয়, আর সর্বহালতেই তারা লেখাপড়ার পিছনে থাকে কিনা বলে। এই জন্য তারা বড় ডাক্তার আর ইঞ্জিনিয়ার হয়েছে। এই সময়কে যদি আপনি আখিরাতের জন্য ব্যয় করেন তাহলে আখিরাতের জমিনে আপনাকে এই সময় দামি বানায় দিবে। যেমন ধরেন আজকে এই মাহফিলের ভিতরে বসে কোরআন এবং সুন্নাহের আলোচনা শুনতেছে, এই মাহফিলে বসার কারণে আপনার আমল নামার ভিতরে নেক আমলের পাল্লাটা ভারী হচ্ছে, আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর এই মজলিসের ভিতরে বসে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবে। আরেকবার আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত বড় গাছ আল্লাহ রাব্বুল আলামিন দান করবে, একটা যদি গোড়া কয়েক শত বছর পর্যন্ত দৌড়াবে, ওই গাছের ছায়া ওই গোড়া শেষ করতে পারবে না। আর ওই গাছের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ফুলের ভিতরে এক এক রকমের স্বাদ দান করবে। তাহলে সময়কে মূল্যায়ন করার কারণে যে ব্যক্তি আখিরাতের জন্য সময়কে মূল্যায়ন করবে সেই ব্যক্তি আখিরাতের জমিনে দামি হয়ে যাবে। এই সময় শুধু মানুষের কাছে দামি এমন নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময় অনেক দামি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে সর্বপ্রথম সময়কে নিয়ে কসম করেছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। কিন্তু আমরা কি সময়কে মূল্যায়ন করি? বিন্দু পরিমাণ সময়কে মূল্যায়ন করি না। যুবকরা বিভিন্ন কাজে সময়কে ব্যয় করতেছে,
সর্বহালতে গুনাহের কাজের ভিতরে সময়কে ব্যয় করে। যুবক ভাই কি করতেছে? ফেসবুকের পিছনে সময় ব্যয় করে, ইউটিউবের পিছনে সময় ব্যয় করতেছে, ফ্রি ফায়ারের পিছনে সময়কে ব্যয় করতেছে, পাবজি গেমের পিছনে সময়কে ব্যয় করতেছে, অবৈধ প্রেম ভালোবাসা করে রাত্রের 12টা 2টা 3টা বেজে যায়, তবুও কান থেকে ফোন ছাড়ে না, মেসেজ করা বন্ধ করে না। ঠিক বললাম না ভুল বললাম? ওরে যুবক ভাই, তুমি কি কখনো কোনো সময় চিন্তা করেছ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত লম্বা সময় দিল? আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভে থেকে মৃত সন্তান বাহির করে, কিন্তু তোমাকে মৃত সন্তান বাহির না করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবিত রেখেছেন। শুধু তাই নয়, তুমি শিশুকাল পদার্পণ করলা, শৈশবকাল পদার্পণ করলা, যৌবনকাল পদার্পণ করতেছ, কিন্তু এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নবীর তরিকায় তোমার জীবনকে সাজাতে পারলা না। শুধু আমাদের সমাজের ভিতরে যুবক ভাইরা গুনাহ করে এমন নয়, বুড়া বাবারাও গুনাহ করে কিনা বলেন? বুড়া বাবারা চার উঠতে আড্ডা দেয়, সিনেমা দেখে। ওরে বুড়া বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত লম্বা হায়াত দিল, শৈশবকাল পদার্পণ করে যৌবনকালে পড়েছিলে, যৌবনকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বার্ধক্যে বসে নিয়েছেন। এখন তোমার শরীরের চামড়াগুলো ঢিল হয়ে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, তুমি এখন নাতি পেয়েছ, কিন্তু এখন পর্যন্ত তোমার ভিতরে কোনো পরিবর্তন নাই। তুমি এখন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলা না, তুমি এখন পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারলা না, তুমি এখন পর্যন্ত জিকির আজকার করনেওয়ালা হতে পারলা না। এত লম্বা সময় আপনাকে আমাকে দিল রে বন্ধু, এই লম্বা সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নেবেন কিনা বলেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে সময়ের হিসাব নেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ওরে বান্দা, যেই সময় তুমি সময় পাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে লেগে যাও, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে চাই না। আমার কাছে শুধু গুনাহের কাজ ভালো লাগে, যুবকের কাছে ইউটিউবে গান দেখতে ভালো লাগে, বুড়া বাবার কাছে মৌরির লাল ভালো লাগে, বেবি নাসরিনের গাছগুলো ভালো লাগে, কিন্তু বুড়া বাবা আর যুবক ভাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কি বলেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বলতেছেন, ওরে বান্দা, তুমি ধারণা করতেছ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনিতেই ছেড়ে দেব? না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনিতেই ছাড়ব না। পুনরায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবিত করব, জীবিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে সময়ের হিসাব নিব। একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের হিসাব নেবে? আল্লাহ রাব্বুল আলামিন কিসের হিসাব নেবে? সময়ের হিসাব নেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন ভাবে সতর্ক করেছেন। কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন? অন্ধকার যুগে যেই সময় মানুষরা হালালকে হালাল মনে করত না, হারামকে হালাল মনে করত, নিজের ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সেই সন্তানগুলোকে নিজ হাতে হত্যা করত। শুধু তাই নয়, ওই যুগের মানুষরা সময়ের মূল্যায়ন করত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে বুঝালেন, সঠিক পথ দেখালেন,
প্রদর্শন করেছে, সময়ের মূল্যায়ন করেছে, তারা দুনিয়ার জমিন থেকে দামি হয়ে গেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশবকালে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন দাবি হয়েছে, দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট তারা পেয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে সময় হিসাব নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের মাধ্যমে সতর্ক করলেন? আসমানি কিতাব আমাদের উপর নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে সময় হিসাব নেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক সময় আপনার আমার কাছে আসছে, এসে আপনার কাছ থেকে সময়কে কেড়ে নেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন সৃষ্টি করলেন বলেন? আমাদের কাছ থেকে সময়কে কি করবেন? কেড়ে নেবেন। কারণ এই সময়টা অনেক মূল্যবান একটা বিষয়, দামি একটা সম্পদ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে সময়ের হিসাব নেবেন। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সিংহায় ফু দিবেন। আর সিংহায় ফু দেওয়ার কারণে আকাশগুলো তুলার ন্যায় উঠতে থাকবে, জমিনগুলো ফাটতে থাকবে, মানুষগুলো পাগলের ন্যায় দৌড়াইতে থাকবে। আর এমন এক সময় এসে যাবে সকল পানি মৃত্যুবরণ করবে, করবে না? আবার দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করবেন, ইসরাফিল সিংহায় ফু দাও। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। আর সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে সকল মানুষ, সকল মাখলুকাতের ভিতরে রূহ ফিরে আসবে, সকল মানুষ আবার জীবিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করে দিবেন। কিসের মাঠ বলেন? হাসরের মাঠ কায়েম করে দিবেন। আর হাসরের মাঠে আমাদেরকে সময়ের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন বলেন? সময়ের হিসাব নেবেন। যে সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে কসম করেছেন, ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম, যুগের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর এমন একটা ছোট্ট সূরা, এই ছোট্ট সূরার ভিতরে এমন চারটা গুণের কথা উল্লেখ করেছেন, যে চারটা গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি তাহলে দুনিয়ার জমিন থেকে জান্নাতের আশার আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়ার জমিনের থেকে আমরা জান্নাতে হয়ে মৃত্যুবরণ করতে পারবো, এটা আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে কি বললেন? ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষটা ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। কিসের ভিতরে বলেন? ক্ষতিগ্রস্তের ভিতরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার পরের আয়াতের ভিতরে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন যে ব্যক্তি চারটা গুণে গুণান্বিত হতে পারবে সেই ব্যক্তি সফলতা অর্জন করবে। এক নম্বর হল ঈমান আনবে। আমরা সকলেই তো ঈমানদার, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর হলো নেক আমল করবে। নেক আমল কিন্তু আমরা কম বেশি করি, ঠিক কিনা বলেন? তৃতীয় নম্বর হলো হক পথে চলতে হবে। কি পথে? হক পথে চলতে হবে। কিন্তু এটার ভিতরে আমরা নাই। অধিকাংশ মানুষই হক পথে চলে না, হক কথা বলে না। যারা হক কথা বলে তাদের উপর বিভিন্ন প্রকারের নির্যাতন আসে, তাদেরকে কারাগারে আবদ্ধ করা হয়, পুলিশের রিমান্ডে নেওয়া হয়, আইনাগারে আবদ্ধ করা হয়। এই জন্য হক কথা বলতে আমরা চাই না, জিহাদের ময়দানে আমরা যেতে চাই না। সম্মানিত উপস্থিতি, হক কথা বলতে হবে। আর হক কথা বলতে গেলে, হক পথে চলতে হলে আমাকে চতুর্থ নম্বর যে গুণ, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লামা মাহমুদুল হক দামাত বারাকাতুহু আলিয়া তিনি ধৈর্য ধারণ করেছিলেন। হক পথে চলে কারাগারের ভিতরে আবদ্ধ ছিলেন, তবুও হকের উপর অটল ছিলেন। কারাগার
কিনা বলে? ওই হকপন্থী আলেমদের দলভুক্ত আমরা হতে চাই কিনা বলেন? সম্মানিত উপস্থিত, তাহলে হক পথে চলতে হলে, হক কথা বলতে হলে আমার কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল আসর নিয়ে এমন একটা কথা বলেছেন, যে ব্যক্তি এই সূরাতুল আসর নিয়ে চিন্তা ফিকির করবে, সেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে সফলতা অর্জন করবে। কি করবে বলেন? সফলতা অর্জন করবে। এই জন্য আমরা চারটা গুণে গুণান্বিত হতে চাই তো ইনশাআল্লাহ। এক নম্বর, আমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে। ও ফুল ফুলে जिस फूल में बोनी, ओ दिल दिल्ली जिस दिल में अल्लाह ला इलाहा, तू जिक्र कर ला इलाहा इल्लल्लाह, ला ফেরাউন দিল তত জ্বালা, আসিয়া বলে মরে যাব, তবুও সর্বনা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যুবক ভাইরা ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের পিছনে সময় ব্যয় করে, বুড়া বাবারা চার হোস্টেলের সময়কে ব্যয় করে, বিভিন্ন প্রকারের সিনেমার পিছনে সময়কে ব্যয় করে, কিন্তু নিজেকে আবার ঈমানদার বলে দাবি করে। ঠিক কিনা বলেন? আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি ঠিকই, কিন্তু সাহাবাদের মতো ঈমান আমাদের নাই। সাহাবাদের ঈমানের যে মজা পেয়েছে আমরা সে মজা পাই নাই। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পরিবারের ভিতরে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার ঘটনাটা তার মা জানতে পেরেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা মা ডাক দিয়া বলে, সাদ, তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো তাহলে কিন্তু আমি আর খাবার খাবো না। যদি মুহাম্মদের ধর্ম তুমি ত্যাগ না করো তাহলে ঘরের ভিতরে প্রবেশ করবো না। তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো তাহলে কিন্তু আমি রৌদ্রের তাপ থেকে ছাই যাব না, অর্থাৎ আমার জীবনটাকে এভাবে বিসর্জন দিয়ে দিব। সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় পরীক্ষার ভিতরে পড়ে গেলেন। এখন মার কথা মানবে নাকি ইসলামের উপর অটল থাকবে? এই জন্য সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়িয়ে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। পয়গম্বরকে ডাক দিয়া বলো, পয়গম্বর, আমার মা তো আমাকে এতগুলো শর্ত দিয়েছে, আমি মার কথা মানবো নাকি ইসলামের উপর অটল থাকবো? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাদ, শুনো শুনো, যদি করো মা বাবা আল্লাহর হুকুমের বিরুদ্ধে কথা বলে তাহলে ওই মা বাবার কথাগুলো মানা জায়েজ নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর বাড়িতে দৌড়িয়ে চলে গেলেন। মাকে ডাক দিয়ে বলতেছেন, মা শুনো শুনো শুনো, তুমি যদি খাবার না খাও আমার কোনো আফসোস নাই, তুমি যদি ঘরের ভিতরে প্রবেশ না করো আমার কোনো আফসোস নাই, তুমি যদি এভাবে মারা যাও আমার কোনো আফসোস নাই, তোমার মতো শত মা যদি মারা যায় তবু আমি কিন্তু ইসলাম থেকে বিস্তার হব না। মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, ইমানের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা
অল্প বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। শুধু তাই নয়, সময়ের মূল্যায়ন করত। তারা কি করত? সময় পেলে নফল নামাজের ভিতরে সময়গুলোকে ব্যয় করত, সময় পেলে কোরআন তেলাওয়াতের পিছনে সময়গুলোকে ব্যয় করত, সময় পেলে জিকির আজকারের পিছনে সময়গুলোকে ব্যয় করত, সময় পেলে তারা চলে যেত। যে ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা চলে না, আল্লাহর হুকুমকে মানে না, তার কাছে গিয়ে বলতো, রে ভাই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো চিরস্থায়ী। আসমান সৃষ্টি করনেওয়ালা একজন আছে, জমিন সৃষ্টি করনেওয়ালা একজন আছে, তোমাকে আমাকে সৃষ্টি করনেওয়ালা একজন আছে, তিনি হলেন আমাদের মালিক মহান আল্লাহ। সুতরাং তুমি তাকে বিশ্বাস করো, তাহলে দুনিয়ার জমিনে তো কামিয়াবি হয়ে যাবা, আখিরাতের জমিনেও কামিয়াবি হয়ে যাবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা এভাবে মানুষদের মাঝে দ্বীনের দাওয়াত দিত। শুধু সাদ রাদিয়াল্লাহু তাআলা দিতেন না, প্রত্যেকটা সাহাবী তারা যারা পথ ভোলা মানুষদেরকে পথের দিকে আহ্বান করতেন। পৃথিবীর জমিনে কিভাবে দিন কায়েম হয়, তাদের এই চেষ্টার চাহিদা ছিল, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাদের এই ইচ্ছা চাহিদা ছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, কি করতেন? পৃথিবীর জমিনে যেন কালেমার পতাকা উত্তীর্ণ হয়, সকল মানুষ যেন কালেমার ছায়ার নিচে আসে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ছোট্ট ছোট্ট সাহাবীদের ভিতরেও দ্বীনের মায়ার, দ্বীনের মহব্বত, পৃথিবীর জমিনে কিভাবে দ্বীন প্রচার হয়, যেন কোনো ইহুদি নাসারা নাস্তিকরা, যেন কোনো কাফের মুরতাদ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নবীকে নিয়ে কটূক্তি না করতে পারে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র না করতে পারে। এই জন্য ওই যুগে যেই সময় আমার নবীর উপর আঘাত আনতো, কোরআনের বিপক্ষে কথা বলতো, ইসলামের বিপক্ষে কথা বলতো, ছোট্ট ছোট্ট সন্তানগুলো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতো। ঠিক বললাম না? বলবো না? হযরতে মুআয আর মুআওয়াজ তারা হলেন দুই ভাই। তো তারা ছোট্ট মানুষ, তো মানুষের কাছ থেকে শুনতো যে আবু জাহাল নামে একজন কুখ্যাত সন্ত্রাসী, বড় কাফেরদের লিডার, সে নবীকে বিভিন্ন প্রকারের ভাবে কষ্ট দেয়, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে দুনিয়ার জমিনে থাকতে দেবে না। এই জন্য বিভিন্ন প্রকারের কথা মানুষদের কাছ থেকে শুনে। তো তারা দুই ভাই একসঙ্গে প্রতিজ্ঞা করে ফেললো, হয়তো আবু জাহাল দুনিয়ার জমিনে বাঁচবে, নচেত আমরা বাঁচবো। তাও আজ আবু জাহেলের সঙ্গে একটা লড়াই করেই ছাড়া। তো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন মুআয আর মুআওয়াজ। কাতারের ভিতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন। দাঁড়ানোর পর আবু জাহালকে তো চিনতেছে না, তো পাশে এক মুরব্বী সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, চাচা আবু জাহাল নামে ব্যক্তিটাকে আমাদেরকে একটু দেখিয়ে দিন। তো উনি অবাক হয়ে গেলেন যে ছোট্ট ছোট্ট সন্তান, আরে কি করবে আবু জাহালকে? তিনি তো কাফেরদের বড় লিডার। তো তিনি কি করলেন, যাক তারা দেখাই দেওয়ার জন্য বলছে, আমি দেখাই দিই। ওই ব্যক্তিটার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ। তো আবু জাহাল ঘোড়ার উপর সওয়ার হয়ে আসতেছে। আব্দুর রহমান বিন আউফ মুআয আর মুআওয়াজকে ডাক দিয়ে বলতেছে, ও ছোট্ট সন্তান বাকিরা, দেখো দেখো, ঘোড়ার উপর সওয়ার হয়ে যে ব্যক্তিটা আসতেছে, সেই হলো ইসলামের দুশমন, সেই হলো কোরআনের দুশমন, সে হলো নবীর দুশমন। সুতরাং যাও যাও, তোমরা তার উপর গিয়ে আক্রমণ করো। মুআয আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন আবু জাহলের কাছে। তাদের তরবারির মাধ্যমে আবু জাহলের ঘোড়ার পায়ের ভিতরে আঘাত করলেন। আঘাত করার কারণে পা কেটে ঘোড়াটা মাটিতে পড়ে গেল। মুআয আর মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহলের উপর ঝাঁপিয়ে পড়ল, আর ঝাঁপিয়ে পড়ে তাকে এমন ভাবে আঘাত করলো, দুনিয়ার জমিন থেকে দূরভূত করে দিল। আল্লাহ বলেন না
সুবহানাল্লাহ। আরে তো আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ও বুড়া বাবারা, এই মাহফিল থেকে ওয়াদা করতে হয়ে যায়, আজ থেকে যদি বাংলার জমিনে কুরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী যদি নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে মাদ্রাসাকে দূরীভূত করতে চায় বাংলার জমিন থেকে, তাহলে আমরা অবশ্যই ওই নাস্তিকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যদি আমাদের জিহাদ করতে হয়, জিহাদে অংশগ্রহণ করব, রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দিব, তবুও বাংলার জমিনে দ্বীন ইসলাম কায়েম করে ছাড়বো। ঠিক কিনা বলে? ওয়াদাবদ্ধ হওয়া যাবে কি? যাবে কি? যদি টঙ্গীর ময়দানে আবার কখনো কোনোদিন সাতপন্থীরা, ইসরায়েলের গোলামরা, ভারতের গোলামরা হামলা করে আমার শরীরের ভিতরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত টঙ্গীর ময়দান আমরা ছাড়বো না। ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের ইমানি পাওয়ার আর শক্তি থাকতে হবে। ইমানি পাওয়ার আর শক্তি যদি থাকে, তাহলে অবশ্যই আমরা একদিন সফলতা অর্জন করব। সম্মানিত উপস্থিতি, আলোচনা করব নাকি ছেড়ে দিব বলেন? করব।